আজ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। উখিয়ার 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। সেই লার্নিং সেন্টারগুলো পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব। তাই সেখানে নিরাপত্তা তল্লাশি করার পাশাপাশি এই জায়গায় রোহিঙ্গাদের আরেকটি কালচারাল মেমোরি সেন্টার, অর্থাৎ তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এই বিষয়গুলোর যেখানে প্রদর্শিত হচ্ছে, সেই কালচারাল সেন্টারটি সেখানেও নিরাপত্তা তল্লাশি চালিয়েছেন। এরই মধ্যে সেনাবাহিনী এবং র্যাবের ডগ স্কোয়াড সহ অন্যান্য যে বোম ডিসপোজাল ইউনিট থেকে শুরু করে বা ডিটেক্টর দিয়ে যে সমস্ত সরঞ্জাম রয়েছে সেগুলো দিয়ে যথা রীতি যেভাবে তারা তল্লাশি চালিয়ে থাকেন সেই কার্যক্রমগুলো এর মধ্যে বেশ খানিকটা সম্পন্ন করে ফেলেছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আরেকটি কার্যক্রম রয়েছে জাতিসংঘ মহাসচিবের কর্মসূচির মধ্যে, পাটজাত পণ্য উৎপাদন কেন্দ্র, সেই জায়গাগুলো পরিদর্শন করবেন। আমরা চেষ্টা করব যে জাতিসংঘের মহাসচিব এখানকার রোহিঙ্গাদের সঙ্গে তাদের জীবনযাত্রা এবং অন্যান্য যেসব সমস্যা, অসুবিধা এই বিষয়গুলো নিয়ে যে কথাবার্তা বা আলোচনা হবে, সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে পরবর্তী বুলেটিনগুলোতে একের পর এক তুলে ধরবার জন্য। তো এখন যেটি রয়েছে যে তার আগমন উপলক্ষে যে প্রস্তুতির কার্যক্রমগুলো রয়েছে সেটি একেবারেই সম্পূর্ণ, এবং আমরা যতদূর জানতে পেরেছি যে 12টা নাগাদ কক্সবাজার এয়ারপোর্টে অবতরণ করার পরেই তিনি এই সরাসরি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চলে আসবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, এবং তার পরপরই এই কার্যক্রমগুলো পরিদর্শন করার পরে সবশেষ তিনি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এখানে প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে এরকম একটি তাদের কর্মসূচি রয়েছে যে সন্ধ্যায় ইফতার অনুষ্ঠানে যোগ দিবেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।